আমাকে ছেড়ে দাও। যমরাজের হুকুম। তোকে ছাড়া চলবে না। ওরে বাবা রে, ওরে ভুতুরে। এই ভোতকা মানুষটি কে চিত্রগুপ্ত? কেন ওকে এখানে নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে নিতান্তই বালক। বাজিয়ে পাছাড়া বেটা একেবারে লেচকাটা হনুমান, পড়াশোনা করে না। এই হৎকার জম্পুরিতে ঘুরবার শখ হয়েছিল, অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছিল, তাই তুলে নিয়ে এসেছি যমরাজ। আমার নাম গাব্বু, হৎকা নয় মোটেও। তা বেশ বেশ। তা বাপু, এত জায়গা থাকতে তোমার যমরাজ্যে আসার শখ হলো কেন বালক? আমার বন্ধু ভুতু, ওর কাছ থেকে এই রাজ্যের কথা অনেক শুনেছি, তাই আমারও খুব দেখতে ইচ্ছা করছিল আপনার এই যমরাজ্য। আমাদের গুপ্তচর ওর মনের কথা শুনে ফেলে বেটাকে ধরে এনেছে। এত বড় সাহস, যমরাজ্যে আসতে চায়। ও ভূতু তোমার বন্ধু বুঝি? সে তো এখন পৃথিবীতে আছে, আমি পাঠিয়েছিলাম ওকে। কতদিন পর আমার নাতনিটার নাম শুনলাম। ও এখন কেমন আছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো আছে জমদাদু। সোনাটা যে সত্যিই মহাপাপী, স্বয়ং যমরাজকে দাদু বলে। ওকে চরম দণ্ড দিন মহারাজ। এ কি না, আমি আবার কি করলাম? চিত্রগুপ্ত, ও আমার নাতনি ভূতুর বন্ধু, তাই ও আমারও নাতি। আমাকে দাদু ডেকে মোটেই ও অন্যায় কাজ করেনি। না মহারাজ, ওর এসব চালাকি। হতচ্ছাড়া হত্যা এই বয়সেই অনেক অন্যায় করেছে। বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি কাণ্ড! হত্যাটা রোজ স্কুলে অন্যের টিফিন খেয়ে নেয়, পাশের ছাত্রর খাতা দেখে দেখে অঙ্ক করে। ওর জ্বালায় পাড়ার একটা গাছেও আম থাকে না। ছ্যা 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 ছ্যা, কি করেছে দেখুন মহারাজ। কি আবার এমন করলো? ইংরেজিতে লাড্ডু পেয়েছে দেখে ইংরেজি স্যারের সাইকেলের হাওয়া খুলে দিয়েছে। মহাপাপ মহাপাপ, গুরুকে কষ্ট দিয়েছে। বুড়োটা সব জানিল কি করে? এবার আমি কি করি? এগুলো পাপ নয় চিত্রগুপ্ত, এসবই ছেলেবেলার দুষ্টুমি। আমিও একবার ছেলেবেলায় পিসিমার তেঁতুলের আচারের বয়াম চুরি করে নিয়ে পালিয়েছিলাম। শোনো হে নাতি, এত দূর এসে পড়েছো, তাড়াতাড়ি ফিরে যাও। মা বাবা নয়তো চিন্তা করবেন। ভূতুকে গিয়ে বলো আমি ওর জন্য অনেক চিন্তা করি এখনো। কিন্তু দাদু, আমি যে সত্যি এখানে তোমার সাথে দেখা করে গেছি, ভুতু আর আমার বাকি বন্ধুরা বিশ্বাস করবে কিভাবে? ঠিক ঠিক, সঠিক কথা চিত্রগুপ্ত। কি করা যায় বলো তো? এই তো বাগে পেয়েছি বাঁচাধনকে। আগে মহারাজ, মণিমাণিক্য তো আজকাল পৃথিবীর সব দোকানেই কিনতে পাওয়া যায়। ওকে এমন একটা কিছু দিতে হবে যেটা দেখে আপনার নাতনি বুঝবে যে সত্যি ও আপনার সাক্ষাৎ পেয়েছে। সেটা কি চিত্রগুপ্ত? আগে মহারাজ, ওর মাথায় দুটো শিং গজিয়ে দিলে কেমন হয়? ঠিক ঠিক ঠিক, খাসা বলেছ চিত্রগুপ্ত। ওকে এক্ষুনি সিংশালায় নিয়ে যাও, ভালো দেখে দুটো শিং লাগিয়ে দাও ওর মাথায়। না মহারাজ, ইয়ে মানে দাদু, আমার সিং চাই না, আমার সিং চাই না। মহারাজ একবার হুকুম দিলে তা তো তামিল করতেই হবে। আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি আর কখনো এখানে আসতে চাইবো না। সিং লাগিও না আমার মাথায়। ওই ভূতুটাও বদমাস, ওর সঙ্গে ওর বন্ধুটাও। দেখ দেখ এবার কেমন লাগে। যা যা এবার ফিরে তুই যা। ভুতুরে!
মাথায় দুটো শিং। এবার আমার কি হবে রে ভুতু? জমটা তো খুব ভালো, কিন্তু ওই চিত্রগুপ্তটা খুব পাজি। সে আমি জানি গাব্বু, আমাকেও ওই চিত্রগুপ্ত বুড়ো অনেক ঝামেলায় ফেলতে চেয়েছিল। তাই বুঝি? কেমন করে রে ভুতু? বল না বল না। সে অনেক গল্প, সেসব আমি পরে বলছি। আগে গাব্বুর মাথার শিং দুটোর একটা ব্যবস্থা করতে হবে। কিভাবে ভুতু? থাক না, শিং মাথায় গাব্বুকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আহ পিপাই, এটা কিন্তু এখন মস্করা করার সময় না। ভুতু, ম্যাজিক করে কিছু একটা করা যায় না? সে বড় কঠিন কাজগুলো লরেন্স দাদা। যমরাজের শিং বলে কথা, ম্যাজিকে ভ্যানিশ করা খুবই কঠিন। তাহলে আমার কি হবে? দাঁড়া দাঁড়া, ভাবতে দে। উপায় একটা বার করতেই হবে। ভগবান, ভুতু যেন একটা কিছু উপায় বার করতে পারে, প্লিজ ভগবান। পেয়েছি, উপায় পেয়েছি। কি উপায়? জাদু রুমাল। আমি ম্যাজিক করে একটা জাদু রুমাল নিয়ে আসছি। জাদু রুমাল? সে আবার কেমন রুমাল ভুতু? এই রুমাল দিয়ে তুমি সব কিছু মুছে দিতে পারো, একেবারে ভ্যানিশ করে দিতে পারো। ভেরি ইন্টারেস্টিং। সবাই দেখে ফেলার আগে আমার শিং দুটো মুছে দেয় না রে। আমি এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে এই রুমাল দিয়ে তো শিং দুটো মোছা যাবে কিনা, তবে একবার ট্রাই করে দেখতে পারি। তবে সাবধান, এখানে গাব্বুর মাথার শিং মুছলেই উপরে চিত্রগুপ্ত বুড়ো টের পেয়ে যেতে পারে। ওর অনেক পাওয়ার, ওর কাছে একটা পাওয়ারফুল দূরবীনও আছে। ওটা দিয়ে সব সময় আমাদের ওপর নজর রাখে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আগে তো গাব্বুটা বাঁচুক। ঠিক ঠিক, দাঁড়া দেখছি। পুশ 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 লেমন চুষ। জাদু রুমাল। চুপ চুপ চুপ, সাবধান। আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। দেখি তো এই জাদু রুমালটা কাজ করে কিনা। পুশ 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 লেমন চুষ। টানান্না টানান্না, এই তো কাজ করছে। টানান্না টানান্না, বাঁচা গেল। যাক বাবা, গাব্বুটা জোর বাঁচা বাঁচলো। ইয়ে, জাদু রুমাল কাজ করেছে। এত বড় সাহস! স্বয়ং যমরাজের দেওয়া শিং ওই ভূতটা মুছে দিল। পৃথিবীতে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। যমরাজা যদি একবার জানতে পারে, তাহলে ভাববে আমি ঢিলা করে শিং লাগিয়েছি। আমার চাকরিটাও থাকবে না। দাঁড়া দাঁড়া, আমি তোদের ছাড়বো না, কিছুতেই না। এইবার এই রুমালটা দিয়ে আমরা কি করব? ওটাকে নষ্ট করে ফেলতে হবে, না হলে খুব খারাপ হতে পারে। মোটেও না। এই দেখ ভুতু, গাব্বু কি করলি এটা? এ কি? এটাতে কি করলি গাব্বু? এবার কি হবে? কেন? গাব্বুর মাথায় তো শিং দরকার ছিল না, তাই ওটা মুছে ফেলেছি। কিন্তু একবার মুছে ফেলে সেটা ফিরিয়ে আনতে হয় কিভাবে সেটা তো জানি না। কি বলছিস ভুতু তুই? এবার কি হবে? আমি তো না বুঝে করে ফেলেছি। হাওয়া মন্ত্রী, পৃথিবীতে হাওয়া ছাড়ো। জয় হুজুর। এবার আমি কি করি? কি করি? কি করি? এ কি? হঠাৎ ঝড় উঠলো কেন? সকলে বসে পড়ো। হ্যাঁ, এই যা ভুতু। রুমালটা উড়ে যাচ্ছে ভুতু। এই সাইকেল লরেন্স দাদা, রুমালটাকে তাড়াতাড়ি ধরো। আমিও দেখছি।
রুমালটাকে তো দেখতে পাচ্ছি না রে, কি করবো এবার? এমন অসময়ে আবার ঝড় উঠলো কেন? রুমালটাকে তো দেখতে পাচ্ছি না স্যারকে। এই দেখো দেখি, এমন ঝকমকে দিনে হঠাৎ কালবর্ষিকি শুরু হলো। এটা আবার কি? ওই তো রুমালটা। কার রুমাল ঝড়ে উড়ে এসে চলে এসেছে, রেখে দি, জানতে পারলে তারে দিয়ে দেব। তাড়াতাড়ি পা চালিয়ে চলি এবারে। সর্বনাশ, রুমালটা যে কাঁঠাল কাকা পেলো। আমাকে এক্ষুনি খবরটা দিতে হবে ভূতকে। হাওয়া মন্ত্রী, হাওয়া থামাও এবার। হুজুর, এবার বুঝবে মজা। কোথাও পেলাম না রে ভূতু। কি হবে এইবার? পেয়েছি, রুমাল আমি পেয়েছি। কোথায় কোথায়? দেবি ভাই দে। রুমালটা এখন কাঁঠাল কাকার ঝোলের মধ্যে। উড়ে গিয়ে সোজা কাঁঠাল কাকার কাছে পড়লো। সর্বনাশ! কাঁঠাল কাকা যদি রুমালটা ব্যবহার করে ফেলেন, কাঁঠাল কাকার যে মহা বিপদ। আমার না হয় আবার চুল বড় হয়ে যাবে, কিন্তু কাঁঠাল কাকা যদি... এক্ষুনি সবাই চলো কাঁঠাল কাকার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ভুতুরে, সব যে একেবারে চুপচাপ। কাঁঠাল কাকা কি বাড়িতে নেই? ভেতরে ঢুকেই দেখা যাক না। হ্যাঁ হ্যাঁ, চল চল। লরেন্স দাদা, একবার গলা ছেড়ে ডাকো তো। কাঁঠাল কাকা, ও কাঁঠাল কাকা, তুমি কি আছো? আমি আর নেই রে ভাই। এ কি? কোথায় তুমি? সামনে আসছো না কেন? কাঁঠাল কাকা! লরেন্স দাদা, ওই দেখো। এ কি? ওই জাদু রুমালটা কোথায়? ওটা জাদু রুমাল ছিল, আমি তো জানতাম না রে ভাই। ঝড়ে উড়ে এসে পড়ল মুখে, ধুলো ছাড়তে মুখ মুছতে গেলাম, দেখলাম মুখটাই মুছে গেল পুরো। তারপর সত্যিটা বুঝতে গিয়ে পুরো দেহটাই মুছে গেল রে ভাই। রুমালটা এখন কোথায় কাঁঠাল কাকা? ভয়ের আগে ছুঁড়ে উঠোনে ফেলে দিয়েছিলাম। আমাকে উঠোনে একবার খুঁজতে হবে। আমি যাচ্ছি। উফ, পাচ্ছি না রে বিভাই, পাচ্ছি না। এবার কি হবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব। রুমালটা মনে হয় এখান থেকে উড়ে গেছে। দাঁড়াও, আমি বাড়ির চারপাশটা একটু খুঁজে দেখে আসি। ওরে বাবা, ঝড়ো হাওয়ায় ধুলো এসে সবকিছু কেমন ঢেকে দিয়ে গেছে। সামনে দিয়ে তো কিছুই দেখতে পাচ্ছি না। কাঁচটা পরিষ্কার না করলে গাড়ি চালাবো কেমন করে? ওরে বাপরে বাপ! আরে, হাওয়ায় দেখছি একটা রুমাল এসে পড়েছে। যাক, কার রুমাল কে জানে। এটা দিয়ে এখন আপাতত কাজটা চালাই। একই এসব কি হচ্ছে? রুমালে এসব কি ওষুধ মাখানো আছে? আমার গাড়ির কাজটাই তো হাওয়া হয়ে যাচ্ছে। ওই তো রুমাল। ইস, আবার পেয়ে গেল। তাহলে শেষ চেষ্টা একটা করে দেখ ভুতু। জানি না আমি পারবো কিনা লরেন্স দাদা। ম্যাজিকে হয়তো রুমালের জাদু নষ্ট হতে পারে, কিন্তু কাঁঠাল কাকা
আবার আগের মতন হয়ে যাবে কিনা সেটা বুঝতে পারছি না। সব কিছু আমার জন্য হলো। আমি যদি যমরাজ্যে যেতে না চাইতাম, ওই রক্ষীগুলো যমরাজ্যের থেকে আসতো না আর আমাকেও নিয়ে যেত না। ওই তো বিপাই, রুমাল পেয়েছে। দিবি ভাই, দে দে, কিছু একটা কর এবার ভূতু। চলো এবার আমার সাথে। এবার ঘরের ভিতরে ঢুকে কি করবে ওরা? দেখতে পাবো না তো আমি। কি মুশকিল! হ্যাঁ, ওই ভূতটার সঙ্গে বিশ্বাস নেই, ও সব ঠিকঠাক করে দিতে পারে। হুস ফুস ফুস লেবেন চুস, হুস ফুস ফুস লেবেন চুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস লেবেন চুস ফুস। প্লিজ জাদু রুমাল, কাঁঠাল কাকাকে ভালো করে দে প্লিজ, প্লিজ, প্লিজ। এই এই এসব কি হচ্ছে? রুমালটা এমন কইরে ভাসছে কেন? কাঁঠাল কাকা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ভুতুরে, কিছু তো হচ্ছে না রে। আমাকে আরো চেষ্টা করতে হবে। জাদু রুমাল প্লিজ, আমার ম্যাজিকে কারোর খারাপ হবে এটা আমি চাই না। প্লিজ তুই উল্টো কাজ কর, অদৃশ্য থেকে তুই সব এখন দৃশ্যমান করে দে। প্লিজ প্লিজ প্লিজ। ঠাকুর ঠাকুর ঠাকুর। ফুস 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 লেবেন চুস। আমি ম্যাজিক ভূতু। উফ, ম্যাজিকে কাজ হচ্ছে রে ভূতু। পাঁচলাম, এবার রানীর চুলের জুতিটা। এক্ষুনি পুড়িয়ে দে এই ভয়ানক রুমালটা রে। দিন কাঁঠাল কাকা, আমাকে রুমালটা দিন, আমরা এর ব্যবস্থা করছি। আপনি এখন বাইরে বেরোবেন না, আপনি এখানে রেস্ট নিন। এই চলো চলো সবাই। হুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস 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 লাগান ফুস ফুস। ইয়ে! যাক, বাঁচা গেল। তবে আমি খুব সরি রে। মোটেই না, ওই সময় যদি এমন দমকা বাতাস না আসতো। সত্যি তো, কথা নেই বার্তা নেই, হঠাৎ কেমন ঝড় উঠলো। আমি বুঝেছি, এইসব ওই দুষ্টু চিত্রগুপ্ত বুড়োর কাজ। ও বরাবরই আমার এগেনস্টে। কেন? যমরাজ দাদু যে আমাকে ভালোবাসে এটাই ওর রাগ। সেসব কথা পরে বলবো, এখন দাঁড়া, এই রুমালটার একটা ব্যবস্থা করি। কি করবি বুতু? কাঁটা দিয়েই কাঁটা তুলবো। ওই চিত্রগুপ্ত বুড়োকে একটু করকে দি। উনি তো সেই যমরাজ্যে থাকেন। আমি জানি ওকে। ও এখন ও দূরবীন চোখে আমাদের লক্ষ্য করছে। ওর স্বভাব আমার সবসময় মুখস্থ। ওই বিচ্ছুগুলো কি ফুসুর ফুসুর করে এত আলোচনা করছে? দেখ এবার মজা। ফুস 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 লেবেন চুস। আজকে ভারী ম্যাজিক হবে। এই কি ছিল? রুমাল হলো আয়না? এটা হলো জাদু আয়না। এবার দেখ আসল মজা। হুস ফুস ফুস লেবেন চুস।
হয়েছে। যেমন কর্ম তেমন ফল। যাক, এবার এই আয়নার কাজ শেষ। হুসপুসপুস লেমন চুস, আয়না ভ্যানিশ। যাক বাবা, ঝামেলা মিটলো। আমার তো মনে হয় এবার অন্য ঝামেলা শুরু হলো, চিত্রগুপ্তের ঝামেলা। কি বলছিস কি ভূতু? চিত্রগুপ্ত বুড়ো এত সহজে আমাদের ছেড়ে দেবেই না। তাহলে কি হবে এইবার? এই পঞ্চপাণ্ডবের দল কোনো ঝামেলাকেই ভয় পায় না, কি তাই না? হ্যাঁ। তোমরা কি বলো?